নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে কিন্তু বড় আপডেট। তো আগামীকাল কিন্তু টাকা দেওয়া হয়েছে, যথারীতি টাকা কিন্তু এখনও ঢুকছে, পুরোপুরি প্রসেস কমপ্লিট হয়নি। 1,20,00,000-এরও বেশি মহিলা কিন্তু টাকা পাচ্ছেন। তো যারা যারা টাকা পাননি মূলত তারা 4টি ভুলে কিন্তু এখানে টাকাটা পাননি। তো সেখানে কি ভুল কি করা হয়েছে এবং যারা যারা টাকা পাননি, এই যে লক্ষ লক্ষ মহিলা তাদের লিস্টে নাম আছে, তো তারা কি করবেন টাকা না এলে, তো তাদের করণীয় কী আছে বর্তমানে সেটা আমি আপনাদের কাছে এই ভিডিওতে জানতে পারবেন। তো বেসিক্যালি মূলত 4টে ভুল হয়েছে, যে এই 4টে ভুলেতেই টাকাটা আসছে না। তো এইগুলো আপনারা জেনে নিন কোথায় কী প্রবলেম হয়েছে যে টাকাটা পাচ্ছেন না বা আপনি টাকা পাবেন কি না। তো শুভেন্দু অধিকারী নতুন নিয়মে কি জানিয়েছেন, যারা টাকা পাননি তাদেরকে কী করতে হবে, তো সমস্ত কিছু আলোচনা করবো। খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। তো চলুন শুরু করি দেরি না করে। দেখুন, বেসিক যে প্রবলেমটা হচ্ছে সবার, সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক করা নেই, তার জন্য টাকা ঢুকছে না। এবার অন্নপূর্ণা ভান্ডার যখন আবেদন করেছেন, অর্থাৎ নতুন যে আবেদন আপনারা করেছেন, তাতে কিন্তু কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা দেননি, ফ্যামিলি ডিটেলস দিয়েছেন, সেখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। তো আপনাদের বাড়িতে একজনের হয়তো ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা আছে, সে পেয়েছে, যার ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা নেই বা আপনারা করেছেন হয়তো প্রসেসটা ঠিক করে হয়নি, আপনারা চেক করেননি, তো সেই জন্য টাকাটা ঢোকেনি। তো যদি আপনার বাড়িতে বাকি লোক টাকা পায়, আপনিও টাকা পেতে পারেন। তো সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক কী করে করা নেই, কী করে চেক করুন, আপনার ডিবিটি লিঙ্কটা চেক করে নিন। আপনি মোবাইল দিয়ে চেক করতে পারবেন, তার ভিডিও আমি বারবার করে দিয়েছি, আমাদের চ্যানেলে আছে, বা ইউটিউবে গিয়ে আপনারা দেখে নিতে পারেন, ডিবিটি লিঙ্কের ভিডিও করা আছে। তো সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক করে নিন, দেখুন আপনার টাকা অলরেডি হয়তো প্রসেস করা আছে, ডিবিটি লিঙ্ক বই বলে টাকাটা ঢোকেনি। যখনই ডিবিটি লিঙ্ক হয়ে যাবে, আপনার যে ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করবেন আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেখানে কিন্তু টাকাটা পেয়ে যাবেন। তো এইটা হয়তো প্রথম কারণ হতে পারে, তো সেই জন্য আপনি টাকা পাননি। তো দেখুন, এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা সেটা সময় বলবে, বাট ডিবিটি লিঙ্ক কিন্তু একটু অন্যতম কারণ হতে পারে, যেটা আমাদের মনে হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, একটা যখন আবেদন করছেন সেখানে লক্ষ্মীর ভাণ্ডার অপশান আউট বলে কিন্তু একটা অপশান ছিল, সেখানে যদি আপনি নো করে দেন, তো লক্ষ্মীর ভাণ্ডারে আপনাদের অ্যাপ্লিকেশানটা রয়ে গেছে। তো সেই অ্যাপ্লিকেশানটা যাদের রয়ে গেছে তাদের কী করণীয় সেটা আমি ভবিষ্যতে বলবো, মানে ভিডিও শেষের দিকে বলবো। তো লক্ষ্মীর ভাণ্ডারের যে অপশান আউট অপশান ছিল, সেটাতে ইয়েস করেননি, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাচ্ছেন না সেই জন্য। তো লক্ষ্মীর ভাণ্ডার অপশান আউট, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেরিয়ে যাননি আপনি, এখনও লক্ষ্মীর ভাণ্ডারই আছেন, সেখানেই নো করেছিলেন। তো সেই একটা কারণ হতে পারে। তো আপনারা সেটা করেছিলেন কিনা একবার চেক করে নেবেন। আর এটা যদি করে থাকেন আর সেই জন্য যদি টাকা না এসে থাকে, কী করবেন সেটা আমি ভিডিও শেষে বলবো। তৃতীয় কারণ, যেটা যথারীতি কারণ হতে পারে যে কোনো কারণ, আপনি ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন বা আপনার যে পাওয়ার যোগ্যতা ছিল সেই যোগ্যতার লিস্টে আপনাকে ধরা কনসিডার করা হয়নি। যেমন আধার কার্ডের তথ্য ভুল হতে পারে, আধার নাম্বার ভুল দিয়েছেন, বা ফ্যামিলি ডিটেলসে কোনো মিসম্যাচ আছে, সেইগুলো হতে পারে। তো সেই সমস্ত কারণ, যে কোনো কারণ হতে পারে, আধার কার্ডের প্রবলেম হতে পারে, ভোটার কার্ডের প্রবলেম হতে পারে, নামের বানান ভুল হতে পারে, এই সমস্ত কিছু হতে পারে। সেগুলো দিয়ে কিন্তু যদি দেন তথ্যটা ম্যাচ হয়নি, তো সেই জন্য ওটাকে আবেদনটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়নি, অর্থাৎ রিভার্ট ব্যাক করে দেওয়া হয়েছে, যে প্রসেস যেটা রিভার্ট ছিল সেটা করে দেওয়া হতে পারে। তো সেটা আপনাদের কী করবেন সেটা আমি জানাচ্ছি, ভিডিও শেষ থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আমি সেটাও জানাবো। অন্যতম গুরুত্বপূর্ণ কারণ, যেটা শুভেন্দু অধিকারী কিন্তু নিজেই মঞ্চ থেকে জানিয়েছিলেন, এসআইআর ভোটার লিস্ট থেকে কিন্তু লক্ষ লক্ষ নাম পড়েছেন, অর্থাৎ আপনার হয়তো পুরনো ভোটার কার্ড ছিল সেটাতে আবেদন করেছেন, অর্থাৎ ভোটার লিস্টে কিন্তু বর্তমান নতুন যে ভোটার লিস্ট ছিল সেখানে আপনার নাম নেই। তো সেই জন্য আপনার অ্যাপ্লিকেশনটা কনসিডার করা হয়নি, আপনার বাতিল করে দিয়েছে। তো যতক্ষণ না আপনি নতুন করে ভোটার লিস্টে নাম তোলাতে পারবেন, সেটা ইনকোয়ারি করে বা কোর্টে গিয়ে, তো ততক্ষণ কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন না। তো এই যে ক্যান্ডিডেটরা, এদেরকে তো আমি কিছু হেল্প করতে পারবো না। বাকি যে দুটো ছিল তাদের জন্য কী করণীয় সেটা আমি বলে দিলাম। তো এইটা একটা চতুর্থ কারণ যেটা ছিল, সেটা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা না পাওয়ার, এটা হচ্ছে এসআইআর ভোটার লিস্টের নাম, যেটা শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন। আর বাকি যে সমস্ত মহিলা টাকা পাননি তারা অযোগ্য, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন বা বাকি যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রাখা হয়েছিল সেগুলোতে আপনাদের নাম আসছে, সেই জন্য সে আপনাকে কনসিডার করায়নি, তারা কিন্তু টাকা পাবেন না। বাকি যে সমস্ত মহিলা আছে যাদের ডিবিটি লিঙ্ক করেনি, তাদের কী করণীয় সেটা আমি এবার বলছি। তো যে লিস্টগুলো বললাম তাদের মধ্যে যারা পড়ে না, যেমন হচ্ছে এসআইআরের মধ্যে পড়েন না, যাদের ভুল তথ্য দিয়েছেন, তো তাদেরকে কী করতে হবে, আপনি যারা এসআইআর লিস্টে বাদ গেছে তাদের কোনো হেল্প কিছু করা যাবে না, সেটা কিন্তু সরকারের যতক্ষণ ভোটার লিস্ট না উঠবে ততক্ষণ পাবেন না। আর বলছে যারা যারা বাকি লিস্ট টাকা পাননি, আপনি আপনার নিকটবর্তী বিডিও অফিসে বা পঞ্চায়েতে যোগাযোগ করে সঠিক তথ্য দিন। ধরুন যে ভুলটা করা হয়েছে তারা কিন্তু চেক করে, তারা স্ট্যাটাস চেক করে বলতে পারবে কোথায় কী প্রবলেম হয়েছে, সেটা যদি আপনি ঠিক করে নিতে পারেন তাহলে পরের বার কিন্তু আপনি টাকা পেতে পারেন। আর যেমন হচ্ছে ডিবিটি লিঙ্ক, যাদের ডিবিটি লিঙ্ক করেন তারা ডিবিটি লিঙ্ক করলে তারা কিন্তু পঞ্চায়েতে কিছু দরকার নেই, আপনি কিন্তু বাড়িতে বসে ডিবিটি লিঙ্ক করে নিলে আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে 1 বা 2 দিনের মধ্যে। অর্থাৎ টাকাটা কিন্তু প্রসেস আছে, টাকাটা আটকে আছে কোথাও কোনো একটা জায়গায়, মানে ব্যাংকের তরফ থেকে প্রসেস করা হয়েছে, টাকাটা কিন্তু যেতে পারছে না কারণ ডিবিটি লিঙ্ক করা নেই, কোন ব্যাংকে যাবে সেটা জানে না। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা প্রসেস করে দেওয়া হচ্ছে, আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার বা নিউমারেশন নাম্বার হয়েছে সেখানে কিন্তু টাকাটা প্রসেস করে দেওয়া হয়েছে সেই আইডিতে। তো আপনি যখন ওই আইডিতে ডিবিটি লিঙ্ক বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যোগাযোগ করে নেবেন, যুক্ত করে নেবেন আধার কার্ডের সাথে, তাহলে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন। আর বাকি এসআইআরের আমাদের কোনো সহায়তা করতে পারবো না, এসআইআর লিস্টের নাম বার গেছে, সেগুলো কিন্তু টাকা পাবেন না। বাকি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো সঠিক তথ্য, যদি আধার কার্ডের কোনো ভুল থাকে তার সঠিক তথ্য নিয়ে গিয়ে যোগাযোগ করে
আপনাদের বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে, আপনারা কিন্তু পরের কিস্তিতে বা এবারে যদি প্রসেস করে দিতে পারে তাহলে কিন্তু আপনারা টাকাটা পেতে পারেন। এই পেপারে যদি না পান পরের বারেও কিন্তু পেতে পারেন। তো এই একটা ছোট্ট আপডেট কিন্তু আপনাদেরকে দিতে চাইলাম। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।